আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক শিখন অভিজ্ঞতা 1-এর সাজেশন দিব। তোমরা অবশ্যই এই সাজেশনগুলো সুন্দরভাবে কমপ্লিট করার ট্রাই করবা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের যে পরীক্ষাটা হবে তার আগের দিন সন্ধ্যা 6টায় আসল প্রশ্ন পাওয়া যায়। সবগুলো পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এখানে আমি সাজেশন দিয়ে রেখেছি। এখানে কাজ 1, গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তোমার বন্ধুর সাথে আলোচনা করে 10টি সমস্যা চিহ্নিত করো। এখানে নমুনা সমাধান, দৈনন্দিন জীবনে 10টি সমস্যা চিহ্নিত করা হলো। 1 নাম্বার দিয়েছি যানবাহন, শব্দ দূষণ, খাদ্যে ভেজাল ও দূষিত পানি, খেলার মাঠের সংকট, অতিরিক্ত মোবাইল ব্যবহার, ফুটপাতে হাঁটতে সমস্যা, ডেঙ্গুর প্রাদুর্ভাব, অপরিষ্কার রাস্তা, মানুষের অসহযোগিতা। এরপরে রয়েছে কাজ 2, পূর্বে প্রাপ্ত 10টি সমস্যা থেকে যে কোনো একটি সমস্যার সমাধানের জন্য কি কি তথ্যের প্রয়োজন এবং তথ্যের উৎসগুলো খুঁজে বের করো। আমরা এখানে 10টি সমস্যা লিখেছি। এই সমস্যা থেকে যে কোনো একটি সমস্যার সমাধান করার জন্য উৎস লিখব। এখানে নমুনা সমাধান দিয়েছি। আমার বাছাই করার সমস্যা ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। তথ্য 1-এ দিয়েছি ডেঙ্গু জ্বর কি, তথ্যের উৎস বিদ্যালয়ের শিক্ষক, পত্রিকা, ইন্টারনেট। অর্থাৎ ডেঙ্গু জ্বর কি এটা আমরা বিদ্যালয়ের শিক্ষক, পত্রিকা এবং ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবো। এরপর তথ্য 2, ডেঙ্গু কিভাবে মানুষকে আক্রান্ত করে, তথ্যের উৎস অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, পত্রিকা, ইন্টারনেট। ডেঙ্গু সম্পর্কে ভ্রান্ত ধারণা কি, ভ্রান্ত ধারণা মানে হচ্ছে ভুল ধারণা। এখানে তথ্যের উৎস স্থানীয় ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, পত্রিকা, ইন্টারনেট। এরপর 4 নাম্বার প্রশ্ন, ডেঙ্গু থেকে প্রতিকারের উপায় কি, তথ্যের উৎস স্থানীয় ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এরপর 5 নাম্বার, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন, তথ্যের উৎস বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এরপর 6 নাম্বার, ডেঙ্গু প্রতিরোধে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি। এরপরে লেখা আছে কাজ 3, পূর্বে প্রাপ্ত 10টি সমস্যা থেকে একটি সমস্যার তথ্যের উৎসের তালিকা, কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে লিখো। আমরা যে 10টি সমস্যা লিখেছি তার যে কোনো একটি সমস্যার কারণ, লক্ষণ, প্রতিকার এবং উপায় সম্পর্কে লিখব। এখানে নমুনা সমাধান ডেঙ্গু জ্বরের তথ্যের উৎস পত্রিকা বা ইন্টারনেট। ডেঙ্গু জ্বরের কারণ, ডেঙ্গু জ্বরের প্রধান কারণ হলো অ্যাডিস ইজিপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস নামক মশার কামড়। এই মশা ডেঙ্গু ভাইরাস বহন করে থাকে। সংক্রমিত মশা যখন একজন ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করে। এরপরে লিখেছি ডেঙ্গু জ্বরের লক্ষণ, উচ্চ জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। জ্বর সাধারণত 2 থেকে 7 দিন স্থায়ী হতে পারে। এর পরের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, প্রবল এবং ক্রমাগত মাথা ব্যথা হতে পারে। পেশি ও গিঁটে ব্যথা, শরীরে বিশেষ করে পিঠে, বাহু এবং পায়ে ব্যথা হতে পারে। চোখে ব্যথা এবং জ্বালাপোড়া হতে পারে। ত্বকে ফুসকুড়ি, লালচে ফুসকুড়ি শরীরে, বিশেষ করে বাহু ও অন্যান্য লক্ষণ বমি বমি ভাব, বমি, ডায়রিয়া। এরপরে আমরা লিখব ডেঙ্গু জ্বরের প্রতিকার। প্রথমে আমরা দিব বিশ্রাম। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে তরল পান করা উচিত, যেমন জল, ডাবের পানি, লেবুর শরবত, ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয়। জ্বর কমানোর ঔষধ, জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ঔষধ ব্যবহার করা যেতে পারে। রক্ত পরীক্ষা নিয়মিত করা উচিত রক্তপাতের ঝুঁকি পর্যবেক্ষণ করার জন্য। হাসপাতালে ভর্তি। এরপরে লেখা আছে ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জমা পানি অপসারণ করা, পানি ধারণকারী পাত্রগুলো ঢেকে রাখুন।
নিজের বাড়ি ও আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এরপরে কাজ 4, তথ্য সংগ্রহের সময় কি কি করা উচিত। তথ্য ব্যবহারের সময় কি কি করা উচিত নয় তালিকা তৈরি করো। এখানে নমুনা সমাধান লিখেছি। 1 নাম্বার, তথ্য সংগ্রহের সময় যা করা উচিত: পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা। 2 নাম্বার, নির্ভুল তথ্য সংগ্রহ করা, স্পষ্ট তথ্য সংগ্রহ করা, আপডেট তথ্য সংগ্রহ করা, উপযুক্ত উৎস হতে তথ্য সংগ্রহ করা, নির্ভুলযোগ্য ওয়েবসাইট হতে তথ্য সংগ্রহ করা, কম শ্রমসাপেক্ষ ও কম ব্যয়বহুল তথ্য সংগ্রহ করা। এরপরে লিখেছি তথ্য ব্যবহারের সময় যা করা উচিত নয়: অস্পষ্ট তথ্য গ্রহণ করা, ব্যয়বহুল তথ্য গ্রহণ করা, অধিক সময় ব্যয় করা, ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় তথ্য গ্রহণ করা, ব্যাকডেটেড তথ্য গ্রহণ করা, নিশ্চিত না হয়ে তথ্য গ্রহণ করা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা। তোমরা অবশ্যই এই সাজেশনগুলো ভালো মতো শেষ করে ফেলবা। তোমাদের পরীক্ষার আগের দিন রাতে সন্ধ্যা 7টা বা 8টার সময় প্রশ্ন ও তার উত্তর আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখন অভিজ্ঞতা 2 থেকে সাজেশন দিব। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।